তখন যাওয়ার পরে জিএফ এর মিনিং জানি না, বুঝেছো? জিএফ বিএফ দুইটার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, আমি এগুলা জানি না, কারণ এই দেশও আমরা এই পরিবেশ নাই। আর হি বিশ্ববিদ্যালয়ের যে জিএফ আর বিএফ, আমার প্রথমে একটা কোয়েকশন করা হয়েছে, জিএফ আপনার আছে বা বিএফ আছে, বা মা বোন হলে বেশিরভাগ নফল নামাজ পড়া হয়। আমার ধারণা আপনারা এই যত মহফিল আপনারা আছো, আমরা পুরুষ লোক থাকি, মা বোন হলে বেশিরভাগ নামাজ পড়ান। গরকে দেখবা স্বামী হলে হক নামাজ পড়িতে পারডা না, কিন্তু মা বোন হলে দেখবা সমাজ সমার না হইলে ৩-৪ রক নামাজ পড়িদরা আখতা পারছেন না, সমাজ বা সপ্তাহের নামাজ পড়ন আন পারেন না, তে এক মিস হলা রানি 2 এক মিস। আর যে পরিবারও যদি জানিলেন বুঝিলেন স্বামী আচ্ছা বিভিন্ন কারণে ফাড্ডানে হোক 2 এক খামে খাজে খুব পেরেশানি বা কি পড়িতা, যে গড় স্বামী স্ত্রী উভয়, গড় স্ত্রী লাগে মেয়ে, গড় স্ত্রী যদি নমাজ পড়েন না, তে জানিও এই পরিবারে বিলকুল রহমত বরকত নাই, রুজি রোজগারের বরকত থাকতো, ই গড় আল্লাহ লানত পড়ে। সংসার সুখের হয় রমণীর গুণে, স্বামী যেই নাচন স্বামী তোমার গড় স্ত্রীরে মায়া করতায়, যদি স্বামী গড় স্ত্রীর অন্তর দিয়ে দিলি মায়া যদি রাখন, ভালো ব্যবহার করিয়া থাকেন, আর গড় স্ত্রীও যদি স্বামীরে যদি তাজিম করেন, সম্মান যদি করেন, আর গড় স্ত্রী সুন্দর করে গড়ে সাজাইয়া পরিষ্কার করিয়া যদি রাখেন, তাহলে জানিয়া রাখবা এই মহিলা যদি গড়ে পরিষ্কার করেন অবশ্যই নমাজি, বিছনা পরিষ্কার অবশ্যই মহিলাটা নমাজি, তাহলে জানিয়া রাখবা আল্লাহর বন্দেগান যে ঘরের মধ্যে যে পরিবারের মধ্যে মহিলা পাবন নামাজের মধ্যে আসুন, কোরআন শরীফ তিলাওয়াতের মধ্যে আসুন, এই মহিলার দৈনন্দিন জীবনটা বড় সুখর হইব, স্বামীর দিনে দিনে উন্নত হইব। আর মহিলা বিলকুল যদি নামাজ পড়েন না, পবিত্রতা অর্জন করেন না, খানিগুলা পাক করন খাওয়ান, খাইবার ঠিক আছে, রুজির মধ্যে খানির মধ্যে কোনো বরকত থাকতো নাই। এর লাগে গড়ের পরিবার মেইন, গড়ের পরিবার এই লাগে মেইন। এর জন্য আমরা সাইয়া আনি নানি মেয়েটা ভালো হইতো, আনিন না কোন যায় মেয়েটা, মেয়ে শিক্ষিত হইতো, ওখানে চাই বলে মেয়ে যদি শিক্ষা থাকে মেয়েটা বুঝবো শিক্ষার গুণ, বাচ্চা গুণ তোরে পড়াইব, পড়ায় নাতে পড়ার দমক দিয়ে দিব, পড়ার মর্ম বুঝবো, গুণ বুঝবো, এর লাগি পড়ার প্রয়োজন আছে। তবে শিক্ষা দিয়ে চাই না জানি ছেলে 7 পাস আর মেয়ে যদি লইয়ান যদি বিয়ে পাস হইছে বেড়া লাগিস, বুঝাইছো বেড়া আইব। বেশি শিক্ষিত আনিয়া আমি অশিক্ষিতর কাছে দাল লাগাই না জানি, মেয়ে মারবো শিক্ষা রাখতা ইংলিশে কোন ওয়ার্ড হইব, বুঝাইছি স্বামী পারতা না, বাদে ওই আপনি আর কিতা পড়িলে বুঝেন, আর স্বামী তো উত্তর দিতে পারতা না এই ওয়ার্ড, বুঝছো না বেটা হলে কিচ্ছু পার, বেটার উত্তর হইব সেলি, বুঝাইছি সেলি নেই বই না হয়ে যায়। হ্যাঁ, কালকে আমরা ডক্টর জহিরুল ইসলামে কইছিলাম, আমি যখন আলিগড় বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটিতে অ্যাডমিশন দিলাম, আমি জানি না এত ইংলিশ গুলো কম বেশ জানি, ত্রিপুরাত পড়িয়া গেলাম আগরতলা কলেজও, তখন যাওয়ার পরে জিএফ এর মিনিং জানি না, বুঝেছো? জিএফ বিএফ দুইটার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, আমি এগুলা জানি না, কারণ এই দেশও আমরা এই পরিবেশ নাই। আর হি বিশ্ববিদ্যালয়ের যে জিএফ আর বিএফ, আমার প্রথমে একটা কোয়েকশন করা হয়েছে, জিএফ আপনার আছে বা বিএফ আছে, তাই না কইলে আমি এর মিনিং বুঝছি না। এর মধ্যে তাই না কথা জিএফ এর মিনিং আপনারা জানেন না, আমরা মফিলে আসতে গিয়ে উঠে গেসর ভাই হয়েছে গেসর ভাই, আমি হাসলাম চেয়ারতে পড়িয়া হয়েছে একটা মানুষ হাকিদাত মানুষ এইটার দিনে আসতে, আমি আস্তে আস্তে মহিলা সারা আপনারও আসিতে বা আসার কথা আমি কন্ট্রোল করতাম পারছি না, বুঝাইছেন প্লাস্টিকের চেয়ারে গোয়া দেখলাম, হাসলাম বলিয়া হইতেন জিএফ বেটা অর্থ খর হইয়া দিব, আপনারা কেউ জানেননি, শিক্ষিত মাস্টারও হল আসো হইতে গিয়ে গ্যাসের হয় এ বুঝছে জি দিয়ে গ্যাস আর এফ দিয়ে বাইন, আমরা মানুষ খানো গিয়া পড়েছি, জলদি বুঝছে না দিতেছি অর্থ, তাহলে শিক্ষার দরকার আছে, শিক্ষার দরকার আছে, আল্লাহ আউরি গেছর ভাইল হইয়া তাই বাদে তাই নামিয়া বুঝছো যিনি মানুষে বুঝছে না আউরি হই দিছে, আমার কই বাদে গল্প হয়েছে কথা শোনা কইল আপনি মাইন্ড করবেন, আমরা ইনু একজন একটা কই দিছে, আমি বুঝছি হয় আনা বুঝিয়া হোক নতুবা এমনি কইছে আনন্দ হিসাবে হইতে পারে,
হইল কিনা আমার জীবনে আমি আর শুনছি না কোনো বুঝেছি আমার এই লাগতাম দেখো আমি আসি না কইতে আমার এখন আশা উঠে এটা নিয়ে আমরা সকালে বহু সময় চর্চা হয়েছি বুঝতেছি খালি এখন জিএফ রে আমরা গ্রামে ঢুকে গেছি আচ্ছা যাই হোক এর লাগি অতি শিক্ষিত যদি মেয়ে আনো ছেলে যদি শিক্ষার কম থাকে এটা পরিবারে একটা বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব থাকে মায়া মহব্বত থাকে না অমিল থাকি যায় তবে সব না কিছু কিছু ফ্যামিলি বেমারে দেখা দিলায় যার কারণে শিক্ষার যোগ্যতা মিলাইয়া বিবাহ দিতা বুঝতেছি না একটু বেশ সময় কোনো অসুবিধা না ওই জন্য হইলাম মেয়ে অতি শিক্ষিত হইলে কোনো সময় মেয়েটা ছেলেটারে জিজ্ঞাসা করবো এমন কথা যেটার দ্বারা কি হইব মাশাআল্লাহ তাহিরার মধ্যে 500 টাকা আচ্ছা বাদে দোয়া করবো যার কারণে এটার থেকে অসুবিধা দেখা দিলে বন্যা না কোন চায় এর কারণে বিশেষ করে আল্লাহর মান যাইতে বহুত দূর হয়ে গেছি আমার বিশত আবার আইয়া এর লাগিয়া হতার প্রসঙ্গে আমি কইলাম শিক্ষারও আমরা প্রয়োজন আছে শিক্ষার দিকে আমরা উন্নত হইতাম যার কারণে আমরা এগুলার অর্থ বুঝতে হইলে শিক্ষার দরকার আর খাবার তাহবির করতে হইলে ইস্তেখারা করতে হইলে জীবনে মেহনত করা লাগবে যার কারণে ইস্তেখারা একদিন দুই দিন তিন দিন দেওয়ার পরে আপনি অটোমেটিক একটা উত্তর পাইলিবা 3 দিনের দিন একটা রেজাল্ট আপনি পাইয়া যাইবা কোনো অসুবিধা নাই তবে কোন বান্দা বান্দি হলে যদি তাদের দিলের মধ্যে যদি বেশি মায়া থাকে নবীর প্রতি যদি জীবনে চান জান্নাতের সার্টিফিকেট লইলেই তাই বাবা তাহলে খেয়াল করক্কা মা বোন হলে খেয়াল করক্কা আপনার জীবনে প্রতিদিন রাত সূরা মুজাম্মিল শরীফ পড়িয়া যদি আপনি ঘুমায় সূরা ইয়া আইয়ুহাল মুজাম্মিল সূরাটা যদি প্রতিদিন রাত্রিবেলা যদি পড়িয়া আপনি ঘুমায় তাহলে মুজাম্মিল শরীফ পড়িলে নবীজিরে খাবে দিদার মানে নসিব হই যায় হক সুবহানাল্লাহ সূরা মুজাম্মিল পড়িলে রাসূলুল্লাহর খাবে দেখা যায় দায়ম করতে একবার বন্ধ হইতো না এর জন্য বিশেষ করিয়া সূরা মুজাম্মিলের তাফসীরে একদিন দেখলাম আহলে আরবের কিছু দুশমন হলে বিশেষ করিয়া রাসূলের চাচা আবু জেহেল একদিন কইলারে সারার পরামর্শ করিয়া মুহাম্মদ বেশি বাড়ি গেছে আমারও ভাতিজা মুহাম্মদ একটা নতুন ধর্ম নিয়ে প্রচার করডা মুহাম্মদরে কিভাবে ধ্বংস করা যায় মুহাম্মদরে কিভাবে নষ্ট করা যায় এইভাবে পরামর্শ চাইলা একজনে আরেকজনে কইলা বলে কি করো বলে মুহাম্মদর সিঁড়ি আমরা লাগাই দেই একটা আসুন না কইবা সিঁড়ানি আরম্ভ করি তানরে সাজাইলেই কইলা জিও সিঁড়াইলা বলে কিতা সিঁড়াইতা একজনে উঠিয়া কইলা তানরে খাইলতাকে আহমক দেখো একজনে কইলা তানরে আফতার ডাকো একজনে কইলা রাইন ডাকো ও ওয়ালা আফতার নিঃসন্তান আহমক তাইন বিলকুল কিচ্ছু জানেন না ও ওয়ালা কইলা ডাকো কথা বেশ করি তারা মাত কথা করলা পরামর্শ করলা খাইলতা কি মোহাম্মদ কইয়া কেউ ডাকবে না আহমক কইয়া ডাকিবা আফতার কইয়া ডাকিবা অত তারা সমালোচনা করছি পরামর্শ করি আর পরদিন থেকে তারা সমালোচনা করতো এইভাবে চড়াইয়া দিত রাসূলুল্লাহরে কমেন্ট করে দাঁড়ি তান্ডে স্যার অপমাননা করতো কিন্তু আমার নবীজির কতটুক সম্মান দেখো আল্লাহ করছেন সম্মানিত করছেন আল্লাহ জিব্রাইল ফেরেশতারে পাঠাইলা বলে জিব্রাইল তুমি গিয়া আমার নবীরে গিয়া কইও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তানরে এক নাম ধরিয়া ডাক দিয়া আর এদিন রাসূলুল্লাহর কাছে ওহী নাযিল হইছিল জিব্রাইলে ওহী নিয়ে আসছেন এর আগর ওহীর পরে রাসূলুল্লাহ গায়ের মধ্যে একটা চাদর জড়াইয়া তাই খুব সুন্দর ইয়া বসা অবস্থায় আল্লাহর খুব সুন্দর লাগেছে পছন্দ লাগেছে ও আল্লাহ উঠিয়া কইছেন গিয়া জিব্রাইল আমার হাবিবরে কইও নবীরে কইও আমি তানরে ডাক দিছি ইয়া আইয়ুহাল মুজাম্মিল ও চাদর উড়নেওয়ালা নবী জিব্রাইল আসিয়া কইলাম ইয়া রাসূলুল্লাহ আপনি এর আগে আমি ওহী নাযিল করলাম যে নাযিল করার পরে আপনি দেখছেন কোনদিন সূর্য ইয়া জমিনে থাকতে পারেন না ওহী নাযিল হওয়ার পরে রাসূলুল্লাহর শরীরে কম্পন শুরু হয়ে যাইতো গিয়া বাবা এই সময় জিব্রাইলে জানাইলা ও ইয়া রাসূলুল্লাহ আপনার আগর ওহী নাযিল হওয়ার পরে আপনার শরীরের মধ্যে দুর্বলতা আইছে কম্পন শুরু হইছে আপনি চাদর গায়ের মধ্যে জড়াইছেন যার ফলে আজকে আপনারা দেখি আল্লাহর এত পছন্দ লাগছে চাদর জড়াইটা দেখিয়া আল্লাহ আপনার সুন্দরভাবে একটা ডাক দিছেন আপনার নাম ধরিয়া ডাক দিছেন একটা নাম লাগাইছেন বলে কি বলে ইয়া আইয়ুহাল মুজাম্মিল হইয়া আপনারা ডাক দিছেন কইছেন ও চাদর ওড়নেওয়ালা নবী যেমনে এই সূরাটা নাযিল হইছে এই শব্দটা নাযিল হইছে আমার নবী চতুর্দিকে জানাইয়া দিলা দেওয়ার সঙ্গে সঙ্গে সব দিকে আওয়াজটা ছড়িয়ে পড়ছে
তারার আফতার ডাকা, রাইন ডাকা, আহমদ ডাকা সব বন্ধ হয়ে গেছে গিয়া। ইয়া আইয়ুহাল মুজাম্মিল শব্দের খাতিরে আল্লাহ ডাক দিছেন, যার ফলে সারার নাম সব নাম মিটি গেছে গিয়া, বন্ধ হয়ে গেছে গিয়া। সুবহানাল্লাহ। কত সুন্দর নাম, এক নামে সারা নাম মিটি গেছে গিয়া। মিটি গেছে হইতে মনে হইছে ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, মানুষে যেই সময় বালা কাম করব, বালা ইবাদত বندگی করা আরম্ভ করব, বালা কামে বুরা কাম যেটা আছে মানে গুনার কাম করছে, বুরা জিনিস যেটা আছে এটা আবার মিটি যায়। বালা কামে বুরা জিনিস মিটি যায়। যখন মানুষ বালা কামর দিকে অগ্রসর হয়ে যাব, অটোমেটিক বুরা জিনিস যেটা আছে, খারাপ জিনিস, এটা মিটি যাইব আস্তে আস্তে।